আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার হল সহ ক্যাম্পাসের কিছু অংশ। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর আপনাদের জন্য একটা স্পেশাল গিফট রয়েছে, সেটা হচ্ছে কাঠগোলাপ। আর কাঠগোলাপটা আমি কিভাবে এনেছি সেটার গল্প আমি বলবো আপনাদেরকে আজকে। আর এটা হচ্ছে আমার হলের যে পুকুর ঘাট সেটা। আর এই যে লিচুগুলো পড়ে আছে, উপরে হচ্ছে অনেক উঁচু উঁচু লিচুগুলো থাকে, তো বাদুড় খেয়ে ফেলে রেখেছে। আর ওই তো সামনে হচ্ছে দেখা যাচ্ছে কাঠগোলাপের গাছ। আর এইদিকে পুরাটা এত বড় একটা পুকুর রয়েছে এখানে। তো এই কাঠগোলাপের যে ফুলগুলো রয়েছে সেগুলো ঠিক যেন আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া। এই যে এই ফুলটা আপনাদের জন্য। হ্যাঁ, আর এই ফুলটাকে পারতে গিয়ে আমার কতটুকু পেরেশানি খেতে হয়েছে সেটাই আজকে আপনাদেরকে বলবো। আর তার আগে চলুন আমরা আগে আমাদের এই ক্যাম্পাসটা ঘুরে আসি। এটা হচ্ছে আমার হলের সাইডের হল, মানে হচ্ছে তাপসী রাবেয়া হল। আর চারপাশটা অনেক সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। এটা হচ্ছে আমার হলের মেইন গেট। তো গেট থেকে বেরোলেই আমাদের কলেজের ক্যাম্পাস। আর এটা হচ্ছে সামনে ছোট মসজিদ। আর এটা হচ্ছে আমাদের কলেজের বিজ্ঞান ভবন। এই ভবনটা নতুন হয়েছে এবার। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করেন না, দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই দিকে হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস। আর এটা এই বিজ্ঞান ভবনের এই পাশ দিয়ে বিকেলবেলা আমি আর আমার রুমমেট স্মৃতি আমরা বেরিয়েছি একটু ঘোরার জন্য। তো দেখি প্রতিদিন বিকেলে আমরা এরকম ঘোরাফেরা করি এদিক দিয়ে, সবাই ঘোরাফেরা করে। তো দেখি কয়েকটা মেয়ে হচ্ছে এদিকে যাচ্ছে। তো আমারও একটু কিউরিওসিটি হলো যে কি হচ্ছে এদিকে। এটা দেখার জন্য আমিও তাদের পিছে পিছে গেলাম। দেখি আমাদের কলেজের মামাও যাচ্ছে। তো এইদিকে হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসের, এইটুকু হচ্ছে কলেজ ক্যাম্পাসের বাইরে। আর এটা এটা দেখতে একদম জমিদার বাড়ির মতো, তাই না? মনে হচ্ছে পুরাতন একটা ঘর। আর সামনে এই যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালের পুরান ভবনটা। এখানে কি হচ্ছে দেখার জন্য আমি তাদের পিছে পিছে সামনে এগিয়ে গেলাম। কিছু দূর গিয়ে আমার বোঝার আর বাকি রইল না। এই যে কি সুন্দর সুন্দর লিচু ধরে আছে, লিচুগুলো যদিও এখনো বড় হয়নি, পাকেনি, তারপরেও পোলাপানের ইচ্ছা এগুলো খাবে। অনেক উঁচা এই তারা হচ্ছে ওই নতুন যে রাজিয়া হল হয়েছে সেই হলের। তো মামাকে ধরেছে, মামা আমাদেরকে নিচু পেরে দিতে হবে। তো মামা এখন কি করবে, এক মামা লাঠি দিয়ে ঢেলাচ্ছে, আরেক মামা হচ্ছে গাছে উঠে দাঁড়িয়েছে। যা হোক, নিজেকে আমি 4টা লিচু পেয়েছিলাম, 2টা আমার জন্য, 2টা আমার রুমমেটের জন্য। এত 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 মজা যে টকে আমার জিহ্বাটা পুরো ইয়া হয়ে গেছিল। তো এবার আমরা হচ্ছে চলে যাচ্ছি। হলে চলে এসেছি। এবার আমি আপনাদেরকে আজকে যে গল্পটা বলার জন্য এসেছি সেই গল্পটাই শুরু করব। গল্প হলেও কিন্তু সত্যি অনেক কষ্ট করে আমি আজকের কাঠগোলাপ নিয়েছি আপনাদের জন্য। আমাদের হলটা কিন্তু সত্যি অনেক সুন্দর, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা কিছু নেই, কোনো পলিটিক্স নেই, একদম শান্তশিষ্ট এবং মনোরম পরিবেশ। আর আশা করি যারা বাগানি অথবা গাছপ্রেমী তাদের এই গাছগুলো চেনার বাকি নেই। এগুলো হচ্ছে কয়েন প্ল্যান্ট, ঠিক আছে? কয়েন প্ল্যান্টগুলো এখানে অনেক আগে ছিল না, পরে লাগানোর পরে এরকম ঝোঁক হয়ে গেছে। যা হোক, এই তো চলে এসেছি এই কাঠগোলাপের কাছে, আকাশ ছোঁয়া, যার নাম আকাশ ছোঁয়া, তাই না? এখন পারবো কীভাবে? আশেপাশে ডাল খুঁজলাম, বাঁশ টাস খুঁজলাম, কিচ্ছু নেই, মানে একদম কিচ্ছু নেই। পরে দেখি সুন্দর একটা পাখি উঠছে। ভাবলাম এইটাকে যদি একটু ভিডিওতে না রাখি তাহলে পাপ হবে। যাই হোক, এরপর করলাম কি, কাঠগোলাপের যে ডাল রয়েছে, এই পাশে যে ডাল, সেই ডাল ধরে আমি ঝাঁকি দিতে লাগলাম জোরে জোরে, মানে যেইভাবে হোক পারতেই হবে। ঝাঁকানাকা করে পরে তাকায় দেখি একটা ফুল পড়ছে। এখন এই ফুলটাকে নেওয়া লাগবে, তো এখন কি করি ভাবতে ভাবতে আমার রুমমেট স্মৃতি, ওকে জিজ্ঞাসা করলাম যে কি করি।
পরে সে আমাকে বুদ্ধি দিল যে আপু এখানে ডাল নিয়ে। পরে বললাম ইয়েস, আইডিয়া পেয়েছি। পরে দেখি এই সাইডে একটা কাঁঠাল গাছের ডাল পড়ে আছে। পরে অনেক চেষ্টা করার পরে অবশেষে আমি সাকসেসফুল হয়েছি। সাকসেসফুল হয়ে ইয়া বলে একটা জোরে চিৎকার দিয়েছি। জোরে চিৎকার দিতে পুকুরের যে মাছগুলো ছিল সেগুলো ভয় পেয়ে গেছে। এই হলো অবস্থা। এই হলো আমার সেই কাঙ্ক্ষিত কাঠগোলাপ ফুল, যেটা আজকে আপনাদের আমি গিফট হিসেবে দিয়েছি। তো এবার যেহেতু কাঠগোলাপ ফুলটা আমার নেওয়া শেষ, তো এখন চলে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সামনে যে হলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার হল। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।